আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সকাল সকাল একটা কাজ শুরু করে দিয়েছি। বলুন তো কী রান্না করব আজকে? অনেক দিন যাবত ইচ্ছে করছে পাতাকপি দিয়ে দুইটা আইটেম করার জন্য, বাট করা হচ্ছে না। এই যে দেখেন, আমি কিন্তু পাতাকপিগুলোকে কুচি কুচি, এত বেশি কুচিও করি নাই, কারণ হচ্ছে একটা আমি পাকোড়া বানাবো। পাকোড়াটা আসলে এই নাস্তাটা আপনি সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খেতে পারেন, এমনকি বড়া হিসেবে দুপুরের লাঞ্চে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। যাই হোক, এই একটি আইটেম দিয়ে দুইটি খাবার বা দুইটি সময় আপনারা খেতে পারবেন। তাই এই যে দেখেন, আমি এখানে পাতাকপিটা কেটে ভাপে বসিয়ে দিয়েছি। এই যে আমি একটু পরপর হালকা হালকা করে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে পাতাকপিটাকে একটু উল্টে পাল্টে দেব, কারণ হচ্ছে যাতে সুন্দর করে একটু ভাপে আসে। আজকে আসলে হঠাৎ করে কেন জানি খেতে ইচ্ছে করছে বলেন তো। অনেক দিন হয় যে পাকোড়া বা বড়া টাইপের কিছু খাওয়া হয় না, তাই আজকে কাজটা করে ফেললাম এবং বানিয়ে খেয়ে ফেলছি। আসলে আমি কিন্তু পাকোড়া বা বড়াটা খাওয়ার পরে আপনাদের সাথে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। আমার দেখে তো আবার খেতে ইচ্ছে করছে, কারণ এইসব খাবারগুলো আসলে অনেক মুখরোচক হয়। এই যে দেখেন, আমি এখানে বড়ার জন্য ঘি রেখেছি। এই যে আমি আস্তে আস্তে করে হালকা একটু ফ্রাই প্যানে তেল দিয়েছি, একটু বেশি আজকে, কারণ হচ্ছে বড়াটা একটু তেলে ফ্রাই হলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি এই যে দেখেন আস্তে আস্তে পাকোড়া করে নিচ্ছি। এটা আপনারা বিকালের নাস্তাতে টমেটো হট সস দিয়ে খেতে পারেন, আর না হয় মেয়োনিজ দিয়েও খেতে পারেন। এই যে দেখেন, আমার কিন্তু একটাও বড়া অলরেডি হয়ে গিয়েছে। একটু লাল লাল করে ভাজলে একটু ক্রিস্পি হয়। আর এখানে কিন্তু আমি বড়ার জন্য কি বলবো, ডিটেলসলি দেখাইনি। এখানে হচ্ছে আমি চালের গুঁড়া, হালকা একটু বেসন, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এগুলি অ্যাড করে জাস্ট এখানে আমি ভেজে নিয়েছি। যে দেখেন, আমার কিন্তু দুইটা খোলা অলরেডি হয়ে গিয়েছে। আর কালারটা দেখেন কি সুন্দর এসেছে। এতদিন তো রোজার মধ্যে বড়া টড়া খেয়েছি, বাট অনেক দিন হয় খাইনি, বাট আজকে খুবই ভালো লাগছিল। আর এই পাশ দিয়ে কিন্তু আমি নাস্তা হিসেবে কি রান্না করছি দেখেন তো। এখানে আমি এর জন্য পাউরুটি বানাচ্ছি, আর এই পাশ দিয়ে হচ্ছে বাসার জন্য পরোটা ভেজে নিচ্ছি। আসলে সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা যাতে একটু বাসায় করা যায়, যাতে বাচ্চাদের কোনো প্রবলেম না হয়। এই যে মেয়ে বলছিল যে মা আমি বনরুটি খাবো, তাই আমি এই পাশ দিয়ে যে দেখেন সুন্দর করে আস্তে আস্তে আমি বনরুটিটা বানিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু অনেকগুলো বনরুটি আমার হয়ে গিয়েছে। আর এই যে এই পাশ দিয়ে ডিম ভাজতেছি, আর হচ্ছে গরম গরম পরোটা। আমাদের নাস্তাটা অলরেডি হয়ে যাবে এর মধ্যে। আর মেয়ে তো আমার অনেক খুশি, পাশ দিয়ে বলছিল মা কখন হবে কখন হবে। এখানে আমি মোট হচ্ছে 6টা বনরুটি তৈরি করেছি। এই 6টা বনরুটি মানহার 3 থেকে 4 দিন হয়ে যাবে। আমার এর মধ্যে আর কোনো বনরুটি বানাতে হবে না। আর এটা কিন্তু আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাঝখান থেকে একটু স্লাইস স্লাইস করে রেখে দিলেই হবে।